বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত রবিউল নামে এক কৃষক। সবাই তাকে ডাকত বোকা রবিউল, কারণ সে যা শুনত তাই অন্ধভাবে বিশ্বাস করত। কখনো চিন্তা করত না এটা ঠিক কিনা। এই বৃষ্টি তো বেশ ভালোই হয়েছে রে, জমিন ভিজে গেছে। এখন যদি আলু রোপণ করি বেশ ফসল হইব। এই রে, বর্ষাকালে আলু চাষ করবি? মানুষ ধান লাগায় এই সময়, আলু বর্ষায় পচে যায়। আরে বোকা, আমি শুনছি এক লোক বলছে বর্ষায় আলু দিলে বড় হয়, মাটিতে জল থাকলে নাকি আলু ফুলে ফুলে ওঠে। তুই আবার কেডারে বিশ্বাস করছিস? ওই লোক তো বাজারে চা বিক্রি করে রে। তা কি হয়েছে? সে চাষ জানে না মানে আমি জানি না এমন না। আমি চেষ্টা করব, দেখা যাক ভাগ্য কেমন। রবিউলের মনে তখন একটাই চিন্তা, সবাই যদি ধান লাগায় আমি আলু লাগিয়ে বড় হব। এই ভাবনায় সে যেন নিজের বুদ্ধিকে ভুলে গেল। শোনো, আলু বর্ষায় দিলে নষ্ট হয় না, সবাই তো ধান লাগাচ্ছে। এই যে তুইও শুরু করলি, সবাই যদি একই কাজ করে কেউ বড় হইতে পারবে না। আমি আলাদা কিছু করব, বুঝলি? তুমি সব সময় এই আলাদা কিছু করব বলতে বলতেই তো ক্ষতি করো। গত বছর তরমুজ দিয়ে জমি নষ্ট করলে ভুলে গেছো? তুই বুঝবি না, আমি বড় হব, এই গ্রামে আমার নাম হবে। রবিউলের চোখে তখন শুধু স্বপ্ন, কিন্তু স্বপ্নের পেছনে যুক্তি নেই, ছিল কেবল একগুঁয়েমি। এই মাটিতে জল আছে মানে আলু ঠান্ডা থাকবে। আহা, নিশ্চয়ই এই আলু সোনার মতো হবে। দিন যায়, বৃষ্টি পড়ে আরো ভারী, মাটি ধুয়ে যায় আর আলুগুলো মাটির নিচে পচে যেতে থাকে। কি হইল? কোথায় গেল চারা? আলু তো গজালোই না। এই তো বলছিলাম, বর্ষায় আলু দিলে পচে যায় রে ভাই। না রে, এটা ভাগ্যের দোষ। নিশ্চয়ই আলুগুলো পরে উঠবে। ভাগ্যের না ভাই, জ্ঞানের দোষ। আগে জেনে শুনে করিস না কেন? বৃষ্টি যেমন তার জমি ভাসিয়ে দিল, তেমনি ভাসিয়ে দিল তার অহংকারও। তুমি কিছু খাওনি আজ, একটু ভাত নাও। ক্ষুধা লাগে না, সব নষ্ট হয়েছে। আমি ভাবছিলাম সবাইকে দেখাবো আমি আলাদা কিছু পারি। ভালো হতে আলাদা হতে হয় না, বুদ্ধি খাটাতে হয়। লোভে পড়লে মন অন্ধ হয়ে যায়। তুই ঠিক কইছস, আমি আলাদা হইতে গিয়া নিজের ঘরটাই ভাসাইলাম। রবিউল বুঝতে শুরু করলো যেটা সবাই করে সেটা ভুল নয়, ভুল তখনই যখন না ভেবে করা হয়। যা হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে। এবার ধান লাগাবো সময় মতো। এই তো ভাই, এবার হয়েছে বুদ্ধিমানের কাজ। চল, আমি তোকে সাহায্য করি। ধন্যবাদ রে, আগে বুঝি নাই জমি যেমন বৃষ্টি চায় তেমনি সময়ও চায়। সময়ের আগে কিছু করলে ফল হয় না। রবিউল অবশেষে শিখল, লোভে নয় বুদ্ধিতে ফসল ফলানোই আসল বুদ্ধিমানের কাজ। দেখছস রে সিদ্দিক, এইবার ঠিক মতো করছি। এখন ধান দিলে ফসল ভালোই হইব। এই তো, এখন বুঝছিস, ধৈর্য ধরলে ফল মেলে। আলু পচেছে, কিন্তু তোর মাথা তো এখন পচে নাই। আরে ধুর, বোকা আমি ছিলাম বটে, কিন্তু এখন আমি শিখছি রে ভাই। ঠিক তখনই দূর থেকে এক শহুরে পোশাক পরা মানুষ সাইকেলে করে আসে। তার নাম মহিদুল সাহেব। গ্রামে সবাই জানে সে মাঝে মাঝে এসে অলৌকিক বীজ বিক্রি করে। ভাই সব, আমার কাছে আছে এমন বীজ যা আলুর চেয়েও দামি ফল দিবে। একবার লাগাইলেই বছর ভরায়। কি বীজ হে? এইটা সোনালী বীজ। শহরে কিলো প্রতি 500 টাকা বিক্রি হয়, কিন্তু এই গোপন বীজ আমি কেবল বুঝদার চাষিকেই দেই। আরে, এত দামি বীজ আপনি কেমন করে পাইছেন?
আমার চেনা লোক আছে, বিদেশ থেকে আনে। তুমি যদি চাও অল্প দামে তোমারে দিতে পারি, কিন্তু কাউরে বলবি না। এইসব ফন্দি ফাঁদে পড়িস না রে ভাই, আগেও তুই বোকা হয়েছিলি। তুই চুপ কর, আমি এবার সব ভেবে করব, আগের মতো না। এই তো, তুমি বুদ্ধিমান মানুষ। এই বীজ নাও, 7 দিনের মধ্যে ফল দেখতে পাবে। রবিউল বীজ হাতে নেয়, মনে স্বপ্ন জাগে, হয়তো এবার ভাগ্য ফিরবে। এইটা কি হাতে নিয়েছো? সোনালী বীজ। শোনো, এইটা নাকি এমন ফসল দেয় যেটা সোনার দরে বিক্রি হয়। তুমি আবার কোনো অচেনা লোকের কথা বিশ্বাস করলে? তুমি কি ভুলে গেছো গতবারের আলুর কাহিনী? না না, এবার আলাদা। আমি চোখে দেখে বুঝেছি লোকটা সত্যি কথা বলছে। তুমি সব সময় বিশ্বাস করো যা দেখা যায়, কিন্তু যা দেখা যায় না সেই সত্যটা বুঝো না। রবিউলের মন তখন দ্বিধায়, আমি কি সত্যি ভুল করছি? কিন্তু লোভের আলো সেই চিন্তাকে ঢেকে দিল। এবার দেখি কে বোকা। এই জমি থেকে যদি সোনা না ওঠে, আমার নামই রবিউল না। তুই আবার কিসের বীজ দিছিস রে? গোপন বীজ। এইটা দেখলে তুই অবাক হইবি ভাই। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু জমিতে কিছুই জন্মায় না, বরং মাটি কালো হয়ে যেতে থাকে। এইটা কি হইল? গাছ গজায় না কেন? বলো দেখি, কি দিয়েছিস মাটিতে? ওই শহরে লোকটা বলছিল সোনালী বীজ। সোনালী বীজ না, এটা তেলা পোকার দানা রে। তুই আবার ঠকছিস। লোভে পড়ে রবিউল আবার হারালো সব। তবে এবার শুধু টাকা নয়, আত্মবিশ্বাসও হারালো। চলো এবার শিখো, ভাগ্য নয় পরিশ্রমী মানুষকে বড় করে। তুই ঠিক কইছস। আমি ভাবতাম শর্টকাটে বড় হব, কিন্তু শর্টকাট মানে পতনের রাস্তা। তুমি যদি সত্যি বদলাও, আমি আছি তোমার পাশে। রবিউলের মনে আলো জ্বলে উঠল। জীবনে বুদ্ধি না থাকলে লোভ মানুষকে অন্ধ করে ফেলে। এবার আমি নিজের বুদ্ধিতে ফসল তুলবো, আর কোনো শর্টকাট না। এই তো আসল কৃষক। ভুল হইলেও মানুষ বদলায়, সেটাই বড় কথা। রবিউল এবার সত্যিই বদলে গেল। সে বুঝল, বোকা সে নয় যে ভুল করে, বোকা সে যে ভুল থেকে শেখে না।